তোর যেটা কাম সেইটা কর, সারাদিন খাবি আর ঘুমাবি আর মাঝে মধ্যে ব্যায়াম করবি, নাহলে শরীরটা যেভাবে আনব্যালেন্স হয়ে যাইতেছে কয়দিন পর সিটি কর্পোরেশন দিয়ে ফোন দেবে যে ভাই রাস্তায় পিস ফালাইছি, আই একটা ডলা দিয়ে যান। তাই নাকি? ঠিক আছে, ডলা দিব না, তুই ডাকিস, তোর শরীরের উপরে এমন ডলা দিব তোর ডলা দিয়ে মেরালাম। ভাই নিয়ামত, তোমার গায়ের রংটা কালো হইতে পারে কিন্তু তোমার মনটা অনেক ভালা, আর আমি যদ্দূর জানি তুমি অনেক বুদ্ধিমান ছেলে। ভাই দিয়ে একদম বাস দিয়া প্রশংসা করতেছেন। আরে দূর কি যে তো বাঁশের কি অবস্থা জানো? বাঁশ একটা অর্থকারী ফসল, আমি তো চাইলে তোমার দিতে পারবো না, অনেক দামি জিনিস। এই যে বাসটা আমার কালা কইলেন, তারপর আবার কইতেছেন আমি বুদ্ধিমান, এটা একটা চরম বাস না ভাই? ভাই কালা কইলাম মানে তোমার গায়ের রং কালো, তাতে অসুবিধা কি? হ্যাঁ, এই দুনিয়াতে কেউ কালো, কেউ ফর্সা, কেউ শ্যামবর্ণ, ওটা তো কোনো বিষয় না। আর গায়ের রং কারো যোগ্যতা অযোগ্যতার এটা মাপকাঠি না, বুঝছো? তোমার আসল যোগ্যতা হলো কি জানো? তুমি অনেক বুদ্ধিমান ছেলে, এটা হলো তোমার আসল গুণ। এই যে ভাই আপনি যেমন প্রশংসা করতেছেন, আমার নিজের কাছে অনেক ভালো লাগে, সবাই আমার এই প্রশংসাটাই করে। আমি এই যে ফলটা পাইতেছি, আমি যে আসলে মানুষের উপকার করি, আপনার কথা দিয়ে আমি বুঝতেছি যে আমি উপকার করতে পারি মানুষের। ও, তুমি তো অনেক মানুষের উপকার করছো তাই না? ও তাই কত দেখি, কত জনের উপকার করছো তুমি? ও মানে এখন মনে পড়তেছে না মনে হয়, তাই না? না ভাই, আসলে মনে পড়বো কেমনে? আমি যখন মানুষের উপকার করি তখন তো আমি লিস্টে নাম লেখা রাখি না, মনের থেকে উপকার করতে মন চাই করে ফেলি, পরে ভুলা যাই। হ্যাঁ বুঝতে পারছি। আরে ভাইজান মনে বিশ্বাস করতে পারতেছেন না, বিশ্বাস করবেনি বা কেমনে? আমার মতন একটা ছোট্ট শিশু মানুষের উপকার কিভাবে করে, কিন্তু করে, ছোট্ট ছোট্ট শিশুরা উপকার করতে পারে। আর আমি তো ওই যে চেয়ারম্যান সাহেবের মতন না যে রিলিফে মাল দিমু তারপর আবার লেখা রাখবো। ওইরকম যদি লিস্ট করে রাখতাম ভাইজান, ওই পকেট ভারী হয়ে যেত লিস্টের। বুঝতে পারছি, একেবারে লম্বা একটা লিস্টের তালিকা হয়ে যেত না? আমি এসব মনেই রাই না ভাই। ভালো 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 ভাই, আসল কথা হলো তোমার লগে যে কথা বলতেছি আমার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো তুমি আমার একটা উপকার করবা। ভাই দেখছেন, আমি যে উপকার করতে পারি এটা আপনার মুখ দিয়ে আপনি প্রকাশ করলেন। অবশ্যই আপনার উপকার করবো, আপনার উপকার করে আমি লিস্টটা লিখবো। বলেন কি উপকার করতে পারি আপনার? আরে ভাই এখনো তো উপকার করো না, আর উপকার কি করবা সেটাই তো শোনো নাই। ওটা তো করবো, আপনি বলেন শুনতেছি। শোনো, কথাটা হলো গিয়া তোমার ভাইরে একটু বুঝাও আমার বোনডারে জানি একটু বিয়ে করে, বুঝছো? এই উপকারটা তুমি একটু করো। ওইটা বুঝাবো, সমস্যা নেই। আপনি আমার বাসায় আসেন, আপনার মিষ্টি মিষ্টি খিলাই, তারপর শার্ট প্যান্ট কিনা দিই, অনেক কিছু আছে না, ওগুলো দেই, তারপর আপনার উপকার করতেছি। হ্যাঁ, কাপড় চোপড় দিয়া, শার্ট প্যান্ট দিয়ে তুমি আমার বিরাট উপকার করে বসবা, তাই না? শোনো, তোমার আমি যেটা কইতাছি, তুমি তো নিজে কইলে তুমি উপকার করা মানুষ, তো ভাইয়ের একটু উপকার করো না। ভাই আগে পরের উপকারটা করে দিয়ে নি, তারপর আপনার আগের উপকারটা নিয়ে ভাববো না, ঠিক আছে ভাই? আর ভাই আপনার বলতে মনে নেই, আমার আর একটা উপকারের কাজ আছে, আমার যাইতে হবে ভাই। থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি যে কি উপকার করো এটা তো তোমার টাকার কিছু করলাম না। রে কবে এসেছ ঢাকা শহর থেকে? এই গাও কি তোরে দেওয়া লাগে? বাপ রে বাপ, বাপ দিয়ে একবারে শরীরে না একটু মাংস বাবলো এসেছে, একবারে মহিষের মতো। হয়, আমাকে শরীরে তো মাংস নেই, কারণ তোর মতো তো মানুষের রক্ত চুষে খাই এরকম গোল্ডেন হইতে পারি না। রক্ত কবে চুষে দিয়েছে? যাই হোক, আসল কথা আসলে তোরা নাকি আমার ভাবিরে তুই জানছিস? তোর ভাই কেডা, তোর ভাইয়ের বউ কেডা যে তুই লানতে হইব? এই বেটা, এই সকাল সকাল নেশা করছিস? হ্যাঁ, তুই কি আমার নেশা সকালে দিয়ে গেছিলি যে করছি? কেমনে জানাস নেশা করছি? আমি না বেসলো গ্রামের তো কিনা খাওয়ার অভাব নাই তোর। ওরে বাবা, নেশা খুঁজছে কে এটা কথাই বোঝা যায়, বুঝছ? তাই তোরা কিন্তু এলাকায় বিপদে পড়ে যাবি রে ভাই, যা করতেছস। উপরে যদি একবার রিপোর্ট দেই শেষ শেষ, একদম শেষ। ওই বেটা, রিপোর্ট কেডা দিই? আমরা মাইন্সের রিপোর্ট। সময় থাকতে এখনো ভালো হয়ে যা, সুন্দর মতন চলে যা, নাহলে গাড়ে ঘুরে কোন সময় দিয়া গাড় ঘুরে নামাই দিম, তখন টেরো পাবি। ওই বেটা, সারা জীবন হাটে বাজারে মানুষের লাথি খুশি খাইয়ে বড় হইলি, এক এক জায়গায় খুশি খাইছস, এক এক জায়গায় ফুলছে, ফুলতে ফুলতে মিক্সিং হইয়া শরীরটা জাপানি সুমো কুস্তিগিরের মতো হইছে। আর তুই কইস মাইরের কথা? শোন, ভালো হইছে। কে ভালো মুখে? তোর কথাই ভালো। তোর যে এখনো মারি নাই এটা তোর দাদার ভাগ্য। সময় থাকতে ভালো হয়ে জায়গা তুই,
নাহলে মায়ের যে কোন জায়গায় দিমু ওটার অস্তিত্ব খুঁজে পাবি না। তোর যেটা কাম সেইটা কর, সারাদিন খাবি আর ঘুমাবি আর মাঝে মধ্যে ব্যায়াম করবি, নাহলে শরীরটা যেভাবে আনব্যালেন্স হয়ে যাইতেছে কয়দিন পর সিটি কর্পোরেশন দিয়ে ফোন দেবে যে ভাই রাস্তায় পিস ফালাইছি, আই একটা ডলা দিয়ে যান। তাই নাকি? ঠিক আছে, ডলা দিব নে, তুই ডাকিস, তোর শরীরের উপর এমন ডলা দিমু তোর ডলা দিয়ে মেরালাম। আর বেশি কথা কইতে চাইতেছি না, একটা তোর ছোট্ট কথা কই দিই। তগর যে অবস্থা, তোর বাইরে ঠিক সময় বিয়া দিস, নাহলে তুইও বিয়া করতে পারবি না তোর বাইরে, বুঝছিস? কমেডি রে, তোর পেটটা বড় কমেডি। রাস্তার কুত্তা মারি না, বুঝছ না? রাস্তার কুত্তা মারলে তোর অনেক আগে মেরে দিতাম, নাগে দিয়ে পরে দুধ আলায় ভাবলায় কথা।